আমি ডক্টর প্রণব কুমার মাইতি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অল্টিয়াস গ্যাস্ট্রো অ্যান্ড আই কেয়ার হিন্দমোটর এবং আইএলএস হসপিটাল হাওড়াতে গ্যাস্ট্রোএন্টারোলজি প্র্যাকটিস করি। আজকে জন্ডিস নিয়ে কিছু কথা আমি শেয়ার করতে চাই। হেপাটাইটিস বি এবং সি এই দুটো মূলত রক্তবাহিত রোগ। এছাড়া ব্লাড ট্রান্সফিউশন ছাড়া, রক্ত চালানো ছাড়া, এছাড়াও নিডল প্রিকিং বা অথবা স্টেরিলাইজড ওয়েতে ট্যাটুইং না করা বা সেক্সুয়ালিও ট্রান্সমিটেড হয়। সুতরাং হেপাটাইটিস বি এর সাধারণত অ্যাকিউট প্রেজেন্টেশনও হতে পারে, ক্রনিক প্রেজেন্টেশন হতে পারে। অ্যাকিউট প্রেজেন্টেশন যেটা হেপাটাইটিস এ বা ই এর মতোই, যে পেশেন্টের জ্বর এলো, তারপরে গা গুলোনো, বমিভাব, তারপরে হয়তো জন্ডিস ডেভেলপ করলো, এটাও যেমন হয় হেপাটাইটিস বিতে। এছাড়া ক্রনিক প্রেজেন্টেশন, ক্রনিক মানে পেশেন্ট জানতেই পারলো না, জাস্ট প্রেজেন্টেশনে এসে জানতে পারলো যে একদম পেটে জল জমে যাওয়া, লিভার সিরোসিস হয়ে গেলে সেই স্টেজেও পেশেন্ট ডিটেক্ট করতে পারে। এবং হেপাটাইটিস বি থেকে কখনো কখনো লিভারে ক্যান্সার অবধি হতে পারে। তার ফলে হেপাটাইটিস বি দু রকমই প্রেজেন্ট করে, অ্যাকিউট প্রেজেন্টেশনও যেমন হয়, আবার তেমনি অনেক ধীরে ধীরে ড্যামেজ করতে করতে পেশেন্ট যখন ফার্স্ট প্রেজেন্টেশনে লিভার ক্যান্সার অথবা ফার্স্ট প্রেজেন্টেশনে লিভার সিরোসিস অলরেডি হয়ে গেছে, এরকম নিয়েও আসতে পারে। আর হেপাটাইটিস সি এর সাধারণত ক্রনিক প্রেজেন্টেশন হয়। ক্রনিক প্রেজেন্টেশন বলতে যেটা পেশেন্ট হয়তো রক্ত রিপোর্ট করতে গিয়ে ধরা পড়লে হেপাটাইটিস সি পজিটিভ রয়েছে, তখন আমরা টেস্ট করে তার ট্রিটমেন্ট করে থাকি। অথবা হয়তো পেশেন্ট অলরেডি লিভার সিরোসিস হয়ে যাওয়ার সময় তার ডায়াগনোসিস ব্লাড টেস্ট করতে গিয়ে ধরা পড়লো যে হেপাটাইটিস সি। যার ফলে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে সাধারণত আমরা ক্রনিক প্রেজেন্টেশন যেটা বলে থাকি, যে এরকম ইনসিডেন্টালি ডিটেক্ট হলো টেস্ট করতে গিয়ে, অথবা লিভার একদম খারাপ বা লিভারে ক্যান্সার নিয়েও প্রেজেন্ট করতে পারে। সুতরাং জন্ডিস হলে অবশ্যই আর্লি ডিটেক্ট করার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, এবং অসুখ আর্লি স্টেজে ধরা পড়লে তার চিকিৎসা করা, চিকিৎসার খরচ এবং পেশেন্টের যে সাফারিং বা কষ্ট পাওয়া, সেগুলো অনেকটাই লাঘব করা যেতে পারে।